তুই গাড়িটা টাইনে নিয়েছি, আমার কাছে গ্যাস নেই, চেক দেন মিটার নাই, আমি কি করবো নিরুপায়? আমি তো টাকা দিয়ে গ্যাস নেই, দিচ্ছে না, রিকোয়েস্ট করতেছি, মানতেছে না। আমি গাড়িটা টাইনে নিয়েছি, সব টাইনে দেখেন এক মিনিট। গ্যাস থাকলে সমস্যা হয় না, গ্যাস না থাকলে অনেক পরিশ্রম হয়। 100 গ্যাস পাইছি, 60-70 টাকা গ্যাস পাইছি। এই এরিয়া চালাই যাবেন 5টা বন্ধু, তারপরে আবার লোন লাগবে। জমা না উঠে গেলে বাকি থাকবো, মালিকের তো ছাড় নাই, এখন জাম লাগবেই। লাইন অনেক সময় ছিলাম। আমাদের এই বাংলাদেশ সম্পদ আমরা এখনো ব্যবহার করতে পারতেছি না। আরও শুনছি আমাদের বাংলাদেশে গ্যাসের সমস্যা এই কোনো অভাব নেই, কিন্তু বাংলাদেশ সরকার যদি এটা ভালোভাবে উদ্যোগ নেয় তাহলে আমাদের এই কষ্ট থাকে না। তা বাংলাদেশ সরকারের কাছে আমরা অনেক আশা করেছিলাম যে সরকার এসে আমাদের সব সমস্যা সমাধান করবে, কিন্তু আমরা এখন যে লোডশেডিংয়ে পড়তেছি, কারেন্ট পাইতেছি না, গ্যাস পাইতেছি না। তা আগামী দিনগুলো যে কীভাবে যাবে সেটা সরকার নিজেই চিন্তা করুক, এবং সরকার নিজে ভালো করে দেশে ঘুরে দিয়ে হোক যে আগে যে সরকার ছিল তারা আমাদের কি শান্তি স্যার, এখন বর্তমান যে সরকার আইছে আমরা কেন গ্যাস পাচ্ছি না, এই গ্যাস দেশের সম্পদ কেন সংকট হচ্ছে, এটা সরকার ভালো খতিয়ে দিয়ে হোক। আর নাহলে তো কিছুদিন পরে সাধারণ মানুষজন পেটের খিদার জন্য রাস্তায় নেমে উঠব, তখন সরকারের সামাল দিতে তার হিমশিম খাইতে দেরি হবে। এইভাবে যদি চলে তাহলে আমার সংসার আছে, ফ্যামিলি আছে, ঢাকা শহর ফ্যামিলি নিয়ে বাসা ভাড়া দিয়ে থাকি, মাস গেলে 8,000 টাকা বাসা ভাড়া, তা তো প্রতিদিন 300 টাকা শুধু বাসা ভাড়াই আসে, তো আমার 150 টাকা ইনকাম। এইরকম 20 দিন পর্যন্ত প্রায় চলতেছে। সামনে কবে সমাধান? এরকম চললে তো আমাদের ফ্যামিলি আছে, মা বাবা আছে, কীভাবে সংসার চলবে? সরকার দ্রুত আমাদের গ্যাস সংকটের মোকাবেলা করে ঠিক করে দিক, নাহলে তো আমরা ইনকাম বাণিজ্য বন্ধ হওয়ার পথে। এখানে আসছে ওই পিছনে বসে রয়েছি 1 ঘন্টা, আবার এখানে আসছি 10 মিনিট ধরে আসছি, আইসে এই গাড়ি ভাই করে দেবো। আমাদের গ্যাসের জন্য বিরাট সমস্যা, সকাল থেকে আমরা রুজি করতে পারতেছি না, আমাদের অনেক কষ্ট, গ্যাসের জন্য গাড়ি চালাতে পারতেছি না। তা আমাদের জানি না এই কষ্ট কতদিন থাকবে। এটা বাংলাদেশ সরকার যদি এটা ই না নেয়, এই গরিবের গাড়ি চালায় খাওয়া, আমাদের মনে করেন যে বাসা বাড়ি দেওয়া, দেশে বাড়িতে অনেক তথ্য হয়েছি, সবাই তো আশা করছে যে গ্যাস দিয়ে গাড়ি চালাবো, ঢাকা থেকে কামাই করে পাঠাবো দেশে, কিন্তু আমাদের অনেক বিরাট করুণ অবস্থা হয়ে গেছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।